নতুন শব্দ শিখছেন কিন্তু কিছুতেই মনে রাখতে পারছেন না। যদি এই সমস্যাটা আপনার বেশ পরিচিত মনে হয় তাহলে বলি আপনি একদম একা নন। চলুন আজ আমরা শব্দভাণ্ডার বানানোর এমন কিছু কৌশল জেনে নিই যেগুলো শুধু কার্যকরী না বরং আপনার শব্দ শেখার পুরো ধারণাটাই পাল্টে দিতে পারে। আচ্ছা, আমাদের সাথে প্রায়ই এমনটা হয় না। অনেক উৎসাহ নিয়ে নতুন একটা শব্দ শিখলাম, কিন্তু কয়েকদিন যেতে না যেতেই সেটা মাথা থেকে একেবারে হাওয়া। যদি উত্তরটা হ্যাঁ হয়, তবে এই আলোচনা আপনার জন্যই। এটা কিন্তু খুবই সাধারণ একটা সমস্যা, আর প্রায় সবার সাথেই হয়। তবে চিন্তার কিছু নেই, কারণ এর একটা সমাধান আছে। মানে শুধু একটার পর একটা শব্দ মুখস্থ না করে শব্দভাণ্ডার বাড়ানোর কিছু স্মার্ট পদ্ধতি রয়েছে, আর আজ আমরা সেই কৌশলগুলোই এক এক করে দেখব। তো আমাদের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলটা হলো আলাদাভাবে শুধু একটা শব্দ না শিখে সেটাকে একটা বাক্যের মধ্যে ফেলে শেখা। কারণ জানেন তো, সঠিক প্রেক্ষাপট বা কনটেক্সট একটা শব্দের মধ্যে প্রাণ এনে দেয়, যা আমাদের মনে রাখতে দারুণভাবে সাহায্য করে। দেখুন, আমরা সাধারণত কিভাবে শিখি। এই যে একটা শব্দ, যেমন ধরুন অ্যাব্যান্ডন, আর তার পাশে লেখা অর্থ ত্যাগ করা। এভাবে শিখলে কি হয় বলুন তো? শব্দটা আমাদের মাথায় কেমন যেন একা একা ভাসতে থাকে, তাই না? কোনো কিছুর সাথে ঠিকঠাক সংযোগ খুঁজে পায় না। কিন্তু এবার দেখুন ম্যাজিকটা, যখনই আমরা শব্দটাকে একটা বাক্যে ফেলে দিচ্ছি, যেমন আমি পরিকল্পনাটি ত্যাগ করেছি, তখন এর অর্থ আর ব্যবহার দুটোই একদম পরিষ্কার হয়ে যাচ্ছে। ফলে আমাদের মস্তিষ্ক এটাকে আর একটা বিচ্ছিন্ন তথ্য হিসেবে দেখে না, বরং একটা পুরো ঘটনার অংশ হিসেবে দেখে। আর তাই মনে রাখাটাও হয়ে যায় অনেক সহজ। আচ্ছা, প্রথম কৌশলটা তো গেল। এবার আসি আমাদের দ্বিতীয় কৌশলে। আর এটা হলো এমন একটা পদ্ধতি যা আমাদের দীর্ঘমেয়াদী স্মৃতি বা লং টার্ম মেমোরি তৈরিতে সাহায্য করে। এটা কিন্তু একটা পুরোপুরি বিজ্ঞানসম্মত পদ্ধতি। এই কৌশলটাকে বলা হয় রিপিট অ্যান্ড রিভিউ সাইকেল। প্রক্রিয়াটা খুবই সহজ। আজ যা শিখলেন কাল সেটা একবার চট করে দেখে নিন, তারপর ঠিক ৩ দিন পর আরেকবার। এই সাধারণ চক্রটা আপনার মস্তিষ্ককে একটা সিগন্যাল পাঠায় যে শোনো, এই তথ্যটা কিন্তু কাজের, ফেলে দিও না। তখন সে ওটাকে স্বল্পমেয়াদী স্মৃতি থেকে সোজা দীর্ঘমেয়াদী স্মৃতিতে পাঠিয়ে দেয়। এবার আসি ৩ নম্বর কৌশলে। আর এটা হলো নতুন শব্দগুলোকে শুধু খাতায় বা অ্যাপে বন্দি না রেখে সেগুলোকে আমাদের প্রতিদিনের জীবনের অংশ করে তোলা। কারণ বইয়ের পাতায় শব্দগুলো মৃত, কিন্তু ব্যবহারের মাধ্যমেই সেগুলো সত্যি সত্যি জীবন্ত হয়ে ওঠে। ভাবছেন কিভাবে করবেন? খুব সহজ। নিজের সাথে কথা বলার সময় নতুন শব্দগুলো ব্যবহার করুন। ধরুন আপনি সাধারণত বলতেন আজ আমি খুশি, তার বদলে নতুন শেখা একটা শব্দ ব্যবহার করে বলুন আজ আমি বেশ আনন্দিত বোধ করছি। যত বেশি ব্যবহার করবেন শব্দটা তত বেশি আপনার নিজের হয়ে উঠবে। আর আমাদের শেষ এবং চতুর্থ কৌশলটা হলো আমাদের ব্রেইন যেভাবে কাজ করতে ভালোবাসে ঠিক সেভাবেই তাকে সাহায্য করা। দেখুন, আমাদের মস্তিষ্ক না অগোছালো জিনিস একদম পছন্দ করে না। সে ভালোবাসে সম্পর্কযুক্ত তথ্যগুলোকে একটার পাশে আরেকটা সাজিয়ে রাখতে। এর সবচেয়ে সহজ উপায় হল শব্দগুলোকে বিভিন্ন দলে বা ক্যাটাগরিতে ভাগ করে শেখা। যেমন খাবারের সব শব্দ একসাথে, ভ্রমণের শব্দগুলো একসাথে, বা অনুভূতির শব্দগুলো একসাথে। যখন সম্পর্কিত শব্দগুলো একসাথে শেখা হয় তখন আমাদের মস্তিষ্ক সেগুলোর মধ্যে একটা অদৃশ্য জালের মতো তৈরি করে ফেলে। ফলে একটা শব্দ টান দিলেই বাকিগুলোও যেন সাথে সাথে চলে আসে। তো এতক্ষণ যে 4টা কৌশলের কথা আমরা জানলাম, এগুলোর সব কিছুর মূলে কিন্তু একটাই কথা। এই পুরো আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা হলো, আর সেটা হলো শুধু মুখস্থ করা নয়, বরং প্রয়োগ করা। আসল কথাটাই হলো অ্যাপ্লিকেশন। একটা শব্দ ততক্ষণ পর্যন্ত আপনার নিজের হয় না যতক্ষণ না আপনি সেটাকে কাজে লাগাচ্ছেন, সেটা কথা বলাই হোক বা লেখায়। তাহলে এই আলোচনার শেষে আপনার জন্য রইল ছোট্ট একটা চ্যালেঞ্জ। আজই এমন একটা নতুন শব্দ বেছে নিন আর সেটাকে বাস্তবে ব্যবহার করুন। সেটা হতে পারে বন্ধুর সাথে কথা বলার সময় বা নিজের ডায়েরিতে লেখার সময়। দেখবেন কত সহজে মনে থাকে।